আমার স্বপ্নের ঘরটাকে আমি কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। বাপের বাড়িতে যে ঘর বাড়ি ছিল সেভাবে যে আমি গুছিয়ে পরিপাটি করে রাখবো সেই সুযোগটা কিন্তু পাইনি। এই বাড়িতে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু আমাদের ছোট্ট একটা হাফওয়াল ঘর ছিল। তখন কিন্তু মনে মনে অনেক আশা করেছিলাম আমাদের কবে একটা ফুলওয়াল ঘর হবে, তাহলে আমার ঘরটাকে আমি এভাবে গুছাবো ওভাবে গোছাবো। সেটা কিন্তু সবারই মনে একটা স্বপ্ন থেকেই যায়। তারপর কিন্তু বিয়ের পর অনেক ঝড় ঝাপটা পেরিয়ে অনেক কিছু অশান্তি, জীবনে অনেক বড় বড় বিপদ, এত বড় বিপদ পেয়েছি সেটা তোমাদেরকে আর একদিন আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। সেটা আজ হয়তো নাই বললাম তোমাদেরকে ভিডিওর মধ্যে, আমি অন্য একটা ভিডিওর মধ্যে আমার জীবনের বড় একটা কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কাহিনী শুনলে তোমাদেরও অনেক কষ্ট লাগবে। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। 4 বছর পর কিন্তু একটু অশান্তি কেটে গেল। তারপর তোমাদের দাদাভাই ঠিকমতো দোকান করতে শুরু করলো। তারপর কিন্তু জীবনের যে কিছু কিছু দুঃখের মুহূর্ত সেগুলো আস্তে আস্তে কেটে যেতে শুরু করলো। ওয়ালটাও একটু নোংরা নোংরা ভাব হয়েছে, তার জন্য ভাবলাম ওয়ালটাও একটু মুছে নিই। আর আমি কিন্তু নিয়েছি ছাব আর শ্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করলে কিন্তু দেখবে কি টাইলসগুলো কিন্তু ভালোই চকচকে হয়। কিছুদিন আগেই আমি পরিষ্কার করেছিলাম, তার জন্য কিন্তু বেশি খাটনি করতে হচ্ছে না, অল্প করে মুছে নিচ্ছি, তাতেই কিন্তু দেখো চকচকা হয়ে যাচ্ছে। ওয়ালটার মধ্যে টাইলস লাগার একটাই কারণ ছিল, কারণ একদিন ভেবেছিলাম মেয়ে যখন পড়াশোনা করবে এই বিছানায় বসে তখন কিন্তু রুল ঠুল দিয়ে লিখবে, তার জন্য কিন্তু করা হয়েছে। তোমরা বিশ্বাস করতে পারবে না, সত্যি কথা, এই বুদ্ধিটা যে এত ভালো করে কাজ করবে আমরা ভাবতে পারিনি। আমার মেয়ে কিন্তু আর একটা রুমে ওখানে পড়াশোনা করে, ওই রুমটাতে একদম ওয়ালে একদম কলমের পেন্সিলের দাগ দিয়ে একদম শেষ করে ফেলেছে। আমাদের কিন্তু এই রুমটাতেও যদি আর কি এই যে টাইলসগুলো লাগানো না হতো তাহলে দেখতে এই রুমটাও কিন্তু এইভাবেই একদম কলমের কালি দিয়ে শেষ করে দিত। আর ঘরগুলো না কয়েকদিন পর পরই যদি হালকা হাতে মুছে নেওয়া যায়, তাই কিন্তু আর অত একটা পরিশ্রম করে ডিপ ক্লিন কিন্তু করতে লাগে না। আমি কিন্তু বলা চলে প্রায় 10 দিন পর পরই কিন্তু আমি একদম এভাবেই ডিপ ক্লিন করে নেই, তাহলে দেখবে কি ঘরের কিন্তু সবগুলো জিনিসই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। আমি এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে আর কি ভালোবাসি। আমার যদি বেড কাভারটা যদি একটু কোঁকড়া লেগে থাকে, আমি কিন্তু রাত্রিবেলা আমি ঠিকমতো ঘুমাতে পারি না। আগে বেড কাভার, আমার যতই কাজ থাক, আগে বেড কাভার টান টান করে পেতে নিব, তারপরে কিন্তু রাত্রিবেলা আমি ঘুমাতে যাব। না হলে আমার ওই রাত্রিবেলা বেড কাভার যদি গোটো হয়ে থাকে পায়ের মধ্যে লাগলে আমার বিরক্ত লাগে। সেদিনই তো একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম ছোপাটা পরিষ্কার করে মুছে নিয়ে একটা বেড কাভার পেতেছিলাম। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি একদম বিরক্ত হয়ে সেই বেড কাভারটা তুলেই ফেলেছি। এত পিছলা বেড কাভার, এত যে আওলাইয়া যায় না, একদম অসহ্য লাগে। তার জন্য কিন্তু আমি আজকে ভাবলাম একটা সুতির বেড কাভার পাতবো, আর ছোপাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সেই দিনই আর কি বেড কাভারটা তোলা হলো, 2 দিন হলো, তার মধ্যেই কিন্তু একদম ছোপাটা একদম ধুলো হয়ে গেছে। আমাদের এই ঘরটাতে কিন্তু 2বার করে রং করা হয়েছে, তারপরে দুবার করে সিলিংও লাগা হয়েছিল। যখন এই ঘরটা দিয়েছিলাম তখন কিন্তু লকডাউনের সময় আমাদের এই ঘরটা দেওয়া হয়েছিল। আর ঘরটাতে এত তাড়াহুড়ো করে কাজ করা হয়েছিল, সিলিংটা যে লাগানো হয়েছিল না এত নিচু হয়েছিল, তার জন্য কিন্তু আমাদের ফ্যানটা না খুব নিচু হয়ে গেছিলো। সবসময় মনে হয়েছিল কি দাঁড়া হলে মাথায় লাগবে। তারপর কিন্তু এই যে 3 বছর পর আবার সেই সিলিংটা খুলে সিলিংটা চেঞ্জ করা হয়েছে। আবার ঘরের মধ্যেও কিন্তু সিলিং খোলার পরে যে একটা রং এলোমেলো হয়ে গেছিলো ঘরগুলো, পরে আবার কিন্তু রং করাও হয়েছে। তাহলে ভাবো, ভেবে চিন্তে কাজ করলে একবারই হয়, আর না ভেবে কাজ করেছি তাড়াহুড়ো করে, তার জন্য কিন্তু আমাদের 2বার করে ডাবল খরচা হয়ে গেছে।
আমাদেরকে স্বপ্নের ঘর বললাম, তোমরা ভাববে দিদির আবার কী আছে ঘরে, তার জন্য বলে কি স্বপ্নের ঘর। না গো, আমার যে এই ঘরের মধ্যে একদিন কালে আমার ঘরের মধ্যে কিচ্ছু ছিল না। একটা যে ছোট্ট ড্রেসিং টেবিল বলো, সেটাও কিন্তু আমার ঘরে ছিল না। গরিব ঘরের মেয়ে ছিলাম, কোনো কিছু বাপের বাড়ির থেকে দিতে পারিনি, তার জন্যও কিন্তু আমার অনেক কথা শুনতে হয়েছে। আমার কিন্তু যত ছোট ছোট ইচ্ছে ছিল সব কিন্তু আমার হাজবেন্ডই আমার পূরণ করেছে। আমাদের এত তাড়াহুড়োর মধ্যে বিয়ে হয়ে গেছিলো, আমাদের বাপের বাড়ি থেকে কিচ্ছু একটা খাট অবধি দিতে পারেনি, সেটাও কিন্তু তারা মেনে নিয়েছিল। তারপর কিন্তু অনেক কথা আমার শুনতে হয়েছিল। তারপর কিন্তু আমার সব স্বপ্ন আমার বর আমার পূর্ণ করে দিয়েছিল। আমার ধরো যত সোনার জিনিস, তারপরে হলো ঘর সাজানো জিনিস, সব কিন্তু আমার বর আমার মনের ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে। অনেক দিন ধরে ফ্রিজটাও গোছা হয় না, ভাবলাম আজকে একদম ফ্রিজটাও গুছে নেই। গুলো সবজি এনেছিল, সবজিগুলো না খাওয়াই হয়নি। তোমাদের দাদাভাই খালি কিছুদিন ধরে খালি পটল ঝিঙে নিয়ে আসে। পটল ঝিঙে আর কত খাওয়া যায়। দিদার জন্য নিয়ে আসে, দিদাও মানে কত খাবে, দিদাকে তো অনেকগুলো করে দেওয়াই হয়, কারণ উনি নিরামিষ খায়, তার জন্য দেওয়া হয়। উনিও বান প্রত্যেক দিন কতই আর নিরামিষ খাবে আর কি, ওগুলো পটল ঝিঙে আরও অন্য অন্য প্রত্যেক দিন সবজি এনে দেওয়া হয়। আর যখন নিয়ে আসে না, তখন একবারই আরে অনেকগুলো করে নিয়ে আসে। ভাবলাম সেই সবজিগুলো ফেলে দিব, আর ফ্রিজে রেখে কি হবে, সেই সবজিগুলো আর খাওয়াই হবে না। দেখো কত সবজি এনেছিল, সব সবজি পচে গেছে। ঘরটা অনেকটা ছোট, তার জন্য কোথায় যে ক্যামেরা সেট করে ভিডিও করব সেটাই বুঝতে পারি না। তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে হয়, কারণ যে টোটাল ঘরটাই যে একবারই ফোকাস করে তোমাদেরকে দেখাবো সেই কিন্তু আমার মানে ক্যামেরার মধ্যে হয়ই না। কারণ ঘরটা এত ছোট না, মেজোটা খুব ছোট, এর জন্য কিন্তু ভিডিও করতে আমার অসুবিধা হয়। কারণ আমার রান্নাঘরটাও ছোট, এই থাকার রুমটাও কিন্তু বেশি একটা বড় না, ছোট, তার মধ্যে আবার জিনিসগুলো মানে ঘরের মধ্যে জিনিসগুলো একটু বেশি হয়ে গেছে, এর জন্যই কিন্তু আর কি ঘরে জায়গাটা কম হয়ে গেছে। কিন্তু ডাল ভাতও বসিয়ে দিয়ে এসেছি, আজকে সকালবেলার ডাল ভাতই হয়তো খাবো। কেলার ডাল বসিয়েছি আর ডিমের পোস্ট করবো, এগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া আর কি হবে সকালবেলাটা। এই বেড কাভারটা আনার 1 বছর হয়ে গেছে, আমি কিন্তু এখনও বেড কাভারটা বিছানায় পাতিনি। তা ভাবলাম চলো আজকেই না হয়তো বেড কাভারটা নতুন তোমাদের সঙ্গেই শেয়ার করি। বেড কাভারটা কিন্তু মানে সাদাও না, একটু ঘিয়া ঘিয়া টাইপের। বেড কাভারটা কিন্তু বেশ ভালো, অনেকটা বড় আর বেশ ভালো। আমার কিন্তু বেশি একটা চাহিদা নেই, কারণ আমি যে আছি, আমি কিন্তু আমার ঘরের জিনিস কিনতেই বেশি পছন্দ করি। আমি কিন্তু এমনিতেও পয়সা খুব কমই খরচা করি। আমার কিন্তু একমাত্র শখ হলো বেড কাভারের। আমার কিন্তু অনেক বেড কাভার। কিছুদিন পর পরই যখন আমার হাতে পয়সা হয়, তখনই কিন্তু ভাবি আমি একটা বেড কাভার কিনে রাখি। আমি কিন্তু কখনো চিন্তা করি না যে আমার জন্য একটা চুড়িদার কিনে রাখি কি একজোড়া জুতো কিনে রাখি। আমার কেন জানি না সবসময় আগে ইচ্ছে করে কি একটা বেড কাভার কিনে রাখি। এটাই কেন জানি না আমার মনের ইচ্ছে। আর একটা ইচ্ছে শুধু বাসন কেনা। আমি যে কত বাসন কিনেছি আলাদা হওয়ার পরে তোমাদেরকে কি বলবো। আমরা তো মাত্র 3 জন মানুষ, আমাদের কিন্তু এত বাসন লাগে না। আমার যত বাসন আছে না, মানে বক্স কাঠির ভিতরে আমার বাসনে অনেক মানে ভর্তি হয়ে আছে। কারণ যখনই যদি বাড়ির পাশেও কোনো দোকান যায় তবুও একটা বাসন নিব, বাজারে গেলেও বাসন নিব। কত যে হাঁড়ি কড়াই, মানে কড়াই যে আমার মনের মতো কত আছে তোমাদেরকে কি বলবো। কসমেটিকের জিনিস তো আমাদের কিনতে লাগে না, আমাদেরই দোকানেই আছে, তার জন্য কিন্তু আমার আর কি কসমেটিকের দিকে কোনো মানে ইচ্ছে মনের স্বাদ আর কি জাগে না, কারণ যা আছে তা তো দোকানেই আছে। আর আমার ইচ্ছে হলো এই যে বেড কাভার, বাসন কোসন কেনা, এগুলোই আমার সব থেকে কেন জানি না মানে বেশি ইচ্ছে আর কি। আর যদি মেলায় যাই তাহলে আমার মনের ইচ্ছে কি জানো, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। মনের ইচ্ছে হলো কাপ কিনবো। শুধু মেলায় গিয়ে আগে দেখবো কোথায় ভালো ভালো কাপ আছে, সেটাই আগে নেওয়ার চেষ্টা করব। কেন জানি না আমার এটা হয়, কেন আমি ভাবতেই পারি না গো। আর এই যে দেখো চোপাটা এখন পেতে নেব। এই ওড়নাটা তো কিছুদিন আগেই দিয়েছিলাম চোপার মধ্যে, তা থাক কিছুদিন দেখি এই চোপাটার মধ্যেই
ওড়নাটাই থাক। আমি কিন্তু কাজ করতে ভীষণ পছন্দ করি, এভাবেই কিন্তু পরিপাটি করে কাজ করি আমি। আমাকে তো দোকানে গেলে সবাই বলে যে তুমি কি রান্না করে আসোনি, তোমার বাড়িতে কে ভাত রান্না করেছে? তাহলে ভাবো, ওরা ভাবে কি হয়তো দোকানেই সারাদিন থাকি, এর জন্য হয়তো রান্না বান্না বাড়িতে হয়তো কাজকর্ম ঠিকমতো আমি করি না। এই দেখো ছোপার তল থেকে কত কিছু বাইর হয়েছে, মানে তোমাদেরকে কি বলবো। এই যে আমার যে মেয়ে আছে না, কিছু কিছু জিনিস মানে মেজোতে ফেলায় আর ফ্যানের হাওয়াতে না কিন্তু ছোপার মধ্যে চলে যায়। কেন যে এত জিনিস বাইরে ফেলানো ফেলানো হয়, তবুও দেখবে এই যে খাটের তলে ছোপার তলে কি করে যে জিনিসগুলো যায়, এই যে প্যাকেটগুলো, এটাই অবাক কাণ্ড। আমি না আজকে নাইটিটা পরে ভীষণ অসুবিধায় পড়ে গেছি। মানে ভাবি তো নেই প্রথমে যে ভিডিও করব, তারপর তো ভিডিও করছি, আর আমার না কেন জানি না অস্বস্তি লাগছে। আর কোনো দিনও হয়তো এই নাইটিটা পরে আমি ভিডিও করব না, আমার এতটাই আজকে অস্বস্তি লেগেছে আর কি। দেখো ডিপ ক্লিন করার পরে আমার ঘরটাকে কেমন লাগছে তোমাদের। কালকেও কতগুলো জামা ধোয়া হয়েছে, আর জামাগুলো ভাঁজ করা হয়নি, তা ভাবলাম চলো আজকেই জামাগুলো আর কি ভাঁজ করে নিই। এই জামাগুলো যতক্ষণ আর কি এলোমেলো হয়ে থাকবে আমার কিন্তু অতক্ষণ আর ভালো লাগবে না। কালকে এক জায়গায় গেছিলাম সন্ধ্যাবেলা, তার জন্য কিন্তু আর এই জামাগুলো গোছানো হয়নি। না হলে কিন্তু আমি সাথে সাথেই জামা কাপড় গুছিয়ে রাখি। না হলে কিন্তু যদি তুমি সাথে সাথে জামা কাপড় গুছিয়ে না রাখো, তাহলে কিন্তু দেখবে ওই মানে জামা কাপড় গোছার দিকে না মানে অলসতা কাজ করে। আমাদেরকে তো সেদিন আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম ওড়নাগুলো যদি এভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু ওড়নাগুলো যখন তোমার যে ওড়নাটা দরকার হবে সেই ওড়নাটা কিন্তু টান দিয়ে টান দিয়ে তুমি বের করে নিতে পারবে। কিন্তু দৌড়ে সরকারে গেছিলাম এই ব্যাগটা নিয়ে, আর ব্যাগটার মধ্যে এখনও ডকুমেন্টসগুলো আছে, তা ভাবলাম আজকে চলো ব্যাগটাও একদম গুছিয়ে রাখি। কাজ তো এখনও কমপ্লিট হয়নি, আজকেও দৌড়ে সরকারে যেতে চেয়েছিলাম, তা তোমাদের দাদাভাই বললো যে এত রৌদ্রের মধ্যে যেও না, এই কাজগুলো কিছুদিন পর অনলাইনেই হবে। তারপর ভাবলাম ঠিকই বলছে, কারণ এত রৌদ্রের মধ্যে ওখানে মানে যেয়ে আবার ওখান থেকে এসে আবার দোকান করা খুব কষ্ট হয়ে যায়। তার জন্য ভাবলাম ঠিক আছে আর যাবো না, অনলাইনেই করবো আর কি কাজগুলো। আর এই যে দেখো ডিমের পোস্ট করেছি আর ডাল করেছি, এটাই কিন্তু সকালবেলা এখন খাবো। আর দোকানে চলে আসলাম, দোকানে কিন্তু কিছু মাল এনেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সুন্দর সুন্দর চুড়ির কালেকশন এনেছে, সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। চলো, এই যে দেখো এটা সিম্পল পলা নিয়ে এসেছে, আর চিকন চিকন চুড়িগুলোর যে ডিজাইনগুলো এত সুন্দর না, সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারতে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো।